আমি আমার অভিনয়টা সম্পূর্ণ নিজের যোগ্যতায় করি। ইন্ডাস্ট্রিতে যেটুকু জায়গা করেছি সেটুকু নিজের যোগ্যতায় করেছি। আই এম নট অ্যান্সারেবল টু এনিওয়ান। আমি জানি আমি কি। আমাদের প্রথম কাজ হচ্ছে ডাক্তারি করা, মানুষের চিকিৎসা করা। রাজনীতি নিয়ে কিছু ভাবছেন? আমি নেতা হব বা আমি ভোটে দাঁড়াবো, ওটা আমার লক্ষ্য নয়। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম। কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা যে আন্দোলন নিয়ে নিরন্তর রাজপথে ঝড় তুলেছিলেন, সে আন্দোলন কোথায় গেল? বিশেষ করে রয়েছেন কিঞ্জল, কিন্তু সরাসরি প্রশ্ন আপনিও বারবার মুখোমুখি হচ্ছেন। তবে নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষজন আপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সিনেমার পোস্টার নিয়ে। কি বলবেন, কেন আপনি মুখ খুলছেন না, কেন চুপ থাকছেন? এটার বিষয়ে মুখ কেন খুলবো? আমি আমার কাজ করেছি এবং আমি যাদের সাথে কাজ করেছি তারা জানেন আমি কি কাজ করেছি। তাই কে কি বললো তাতে আমি খুব একটা আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো আমি এই জিনিসটা নিয়ে মুখ খোলার কোনো প্রয়োজনই মনে করি না। বিষয় বেসিক্যালি আমি জিনিসটাকে খুব একটা গুরুত্বই দিচ্ছি না, কারণ আমি যাদের সাথে কাজ করেছি, যাদের জন্য কাজ করি, মূলত আমি আমার নিজের জন্য কাজ করি। অভিনয়টা আমার ভালো লাগার জায়গা। আমি আমার অভিনয়টা ডাক্তারিতে চান্স পাওয়ার অনেক আগে থেকে করি, থিয়েটার করেছি এবং আমার কোনো বাবা কাকা দাদা নেই। আমি আমার এই ইন্ডাস্ট্রিতে যেটুকু জায়গা করেছি সেটুকু নিজের যোগ্যতায় করেছি, থিয়েটার করেছি নিজের যোগ্যতায় করেছি। তাই এই সমস্ত বিষয় নিয়ে কাউকে অ্যান্সার দেওয়ার মতো কি বলবো, মানে কাউকে অ্যান্সার দেওয়ার মতো বিষয় বলে আমি এটা মনে করি না। বারবার আপনি সেই কিঞ্জল, কেন শুধু সিনেমার পোস্টার এইসব নিয়ে, অভিনয় জগৎ নিয়ে তাকে কেন আক্রমণের শিকার হতে হচ্ছে? শুধুই কি আন্দোলনে নেমেছিলেন তাই? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার একটা সমস্যা আছে। আমি অন্যায়কে অন্যায় বলতে পারি এবং অন্যায়কে অন্যায় বলবো। এখন অন্যায়কে অন্যায় বলাটা যদি অপরাধ হয় সেটা তো আমার কিছু বলার নেই। এইটা নিয়ে যারা বলছেন তাদেরকে মনে হয় প্রশ্ন করলে আমার মনে হয় আপনার বেটার অ্যান্সার হবে। আমাকে কোশ্চেন করে এটার কোনো অ্যান্সার পাবেন না। তার কারণ আমি অভিনয় করি, অভিনয়টা আমার জায়গা। থিয়েটার করি, থিয়েটারটাও আমার জায়গা। এবং আমি কাউকে ঘুষ দিয়ে বা কাউকে করে আমি অভিনয় বা এই সমস্ত করি না। আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় করি। তাই আই এম নট অ্যান্সারেবল টু এনিওয়ান। আই এম অ্যান্সারেবল টু মাই ডিরেক্টরস, আই এম অ্যান্সারেবল টু মাই ফ্যামিলি, আই এম অ্যান্সারেবল টু মাই প্রডিউসার্স। দ্যাটস ইট। বিভিন্ন রকমের কর্মসূচি, নানান ঘটনা ঘটছে, বিরূপাক্ষ, অভিক, এই সব কিছু নিয়ে কিঞ্জল নন্দ শুধু নন, WBJDPর অবস্থান আমরা জানি। কিঞ্জল নন্দ ব্যক্তিগতভাবে কি মনে করছেন? দেখুন, এই আন্দোলন না একটা মানে আপনি যদি মনে করেন যে 3 মাসের আন্দোলনে একটা গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভুল। আমরা কি করেছি যে একটা আন্দোলন করেছি, সেই আন্দোলনে মানুষকে অন্যায়টাকে অন্যায় বলা এবং অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, সেইটার একটা চেষ্টা করেছি। এখন ব্যক্তিগত স্তরে প্রত্যেকটি মানুষকে, আবারও বলছি, এই আন্দোলন কোনো দলীয় রাজনীতি বা ভোটের রাজনীতির আন্দোলন নয়। আমরা কেউই ভোটে দাঁড়াবো বা নেতা হব বা মন্ত্রী হব বা টিকিট পাবো, আখের গোছাবো, এইগুলো নয় বলা হচ্ছে। আমি জানি, আমরাও শুনছি। খুব হাসি পায় আর কি এগুলো শুনলে। যাই হোক, এবারে কি আখের গোছাই সেটা আবার নিজের লোকেরাই জানে বেসিক্যালি। যাই হোক, তো এইটার সম্পূর্ণ বাইরে গিয়ে আন্দোলনটা করেছি। আমার মনে হয় যারা এই বাইরে গিয়ে ভাবতে পারেন না তারাই এই ধরনের কথাগুলো বলে। আমাদের সমাজটা অনেক বৃহত্তর। একটু বাইরে গিয়ে যদি দেখা যায় যে মানুষ আসলে কতটা কষ্টে আছে, প্রত্যেকটি মানুষ এখানে যারা দেখছেন প্রত্যেকে এরা কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। সরকারি হাসপাতালে চিকিৎসা যদি আমরা ঠিকঠাক দিতে পারি তবেই কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে, তা নইলে কিন্তু নয়। এখন এই জায়গায় আমাদের আন্দোলন কেন হয়েছে? যাতে এই মানুষগুলো যাতে ঠিকঠাক চিকিৎসা পায়, ঠিকঠাকভাবে পরিষেবা পায়। প্রাইভেট হসপিটালগুলোতে যে ফেসিলিটি থাকে সেটা কেন আমাদের মতো এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে হবে না? কেন কিছু হলে আমাকে ভাবতে হবে আচ্ছা আমাকে একটা মেডিক্লেম করে রাখতে হবে, আমাকে একটা প্রাইভেট হসপিটালে যেতে হবে? কেন সরকারি হাসপাতালে উন্নততর চিকিৎসা ব্যবস্থা পাবে না সাধারণ মানুষ? সেইটা আমাদের প্রশ্ন এবং সেইখান থেকেই আমাদের লড়াই। আপনারাও রাজ্যে গেছেন, রাস্তায় পড়ে থেকেছেন। আন্দোলন যে লড়াইটা আপনারা করছিলেন, সেই লড়াইয়ের গতিপথ খানিকটা কি ভিন্ন হয়ে গেল বা ঘুরে গেল? না, কোনো আন্দোলনই একদম এরকমভাবে হতে পারে না। আন্দোলনের বিভিন্ন পর্যায় আছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু ডাক্তার। আমাদের প্রথম কাজ হচ্ছে ডাক্তারি করা, মানুষের, আমি সেবা বলবো না, চিকিৎসা করা। এবার সেটাকে যদি কেউ সেবা বলে তাহলে সেবা, কারণ এটা সেবা বললে আমার মনে হয় কোথাও ডাক্তারদের একটা বিশাল মহৎ করে দেখানোর চেষ্টা করা হয়। সেবা নয়, এটা আমাদের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেওয়া। মানুষ আপনাদের ভগবানও ভাবে, সেটা ভাবতেই পারেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব, আমরা যেই পড়াশুনো করি বা আমরা যে কাজটা করি সেটার মানে হচ্ছে আমরা দায়বদ্ধ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য।
কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মক্ষেত্রে নিজেরা সেফ ফিল করছিলাম না, এবং বারবারই আমাদের মনে হচ্ছিল যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের হসপিটালগুলোতে চিকিৎসা দিতে পারবো না, এবং সেই জন্য আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। এবং সেই সময় যাদের যাদের যা অসুবিধা হয়েছে তাদের জন্য আমরা বারবারই বলেছি আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু কোথাও গিয়ে মানুষের দেওয়ালে তো পিঠ থেকে যায়। আজকে আমাদের এই আন্দোলন কিন্তু এই সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্যই আমাদের এই আন্দোলনটা করেছিলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেহেতু আমরা পরিপূর্ণভাবে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত, তাই সব ক্ষেত্রে সবসময় আপনি যেভাবে আন্দোলন দেখেছেন সেই যে কন্টিনিউয়াস ফ্লোতে যে আন্দোলন হবে তা নয়। আমি অনেক পেশেন্টের মুখেও শুনেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা বেটার হয়েছে। তো আমরা এটাই চাই যে একটা পেশেন্ট যখন হসপিটালে আসবে সে যেন একটা ঠিকঠাক চিকিৎসা পায়। কোনো চিকিৎসক কখনো চায় না যে তার পেশেন্ট খারাপ হোক বা মারা যাক, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন থাকে যে সাধারণ মানুষ সবসময় ডাক্তারকেই সামনে পায়, তাই প্রথম আঘাতটা হয়তো ডাক্তারকেই পেতে হয়। কিঞ্জল নন্দ আন্দোলনের যে কদিন চলেছে সেইভাবে বিরাট অল আউট আক্রমণ, বিরাট কিছু খারাপ কিছু বলে দেওয়া, এগুলো তার বিরুদ্ধে ছিল না। তা সত্ত্বেও আখের গোছানো, টাকা তুলে নেওয়া, WBGDF এর নাম করে বিভিন্ন রকম তোলাবাজি করা, নানান অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে আপনাকে আক্রমণ করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে দেখছেন পুরো বিষয়? নয়, একটা কথা খুব মানি জানেন তো, যদি আপনি নিজের কাছে সৎ থাকেন না, তাহলে মানুষকে এত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি জানি আমি কি, আমি কোন অনেস্টি থেকে কাজ করি বা কোন অনেস্টির জায়গা থেকে আমি বিলং করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও কোনো কি বলবো দায়বদ্ধতা নেই যারা আমার নামে এরকম বলছে বা তাদেরকে খুব বেশি উত্তর দেওয়ার। তারা যদি চেষ্টা করেন নিশ্চয়ই আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন, আমার তাদের বিন্দুমাত্র কোনো অসুবিধে নেই। যদি ওনারা আমার সাথে কথাও বলতে চান তাতেও আমার বিন্দুমাত্র অসুবিধে নেই। আর আপনি যে বলছেন আক্রমণাত্মক, আমি না এটা বিশ্বাস করি না। আমি মনে করি মানুষকে, সে আমার যতই চরম শত্রু হোক না কেন, তাকে যদি আমি ভালোবাসি তার থেকে বেশি কিছু হয় না। প্রথম কথা হচ্ছে আমি কাউকে আমার বিপক্ষ ভাবি না, আমি মনে করি প্রত্যেকটি মানুষই ভালো। কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু কি বলবো প্রেক্ষিত মানুষকে ভুল পথে চালিত করে, তার মানে যে সেই মানুষটা খারাপ হয়ে গেল তা নয়। আমি চেষ্টা করি সমস্ত মানুষকে সেই জায়গাটায় বোঝানো যে তুমি যেটা ভুল করেছো সেটা তুমি রিয়েলাইজ করো। আমি যদি তাকে দুটো জোরে জোরে কথা বললাম, দুটো বললাম যে এই তুমি এটা করবে না, তুমি এখানে ইয়ে করবে না, ওই করবে না, তাতে কি মনে হবে যে আমি তাহলে যেটা করেছি সেটা ঠিকই করেছি? নান্দনিক কিঞ্জলের আগামী লক্ষ্য কি? ভালো মানুষ হওয়া, আরও বেটার মানুষ হওয়া, মানুষের জন্য চিকিৎসা করা। আপনারা জানেন কিনা জানি না, আমার গ্রামে আমাদের একটা আশ্রম আছে, সেখানে আমাদের হেলথ ক্যাম্প হয়, একটা আবাসিক আছে, সেটাকে ঠিকঠাক করা, তাকে মানে যাতে আমাদের গ্রামে অ্যাকচুয়ালি না কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, ঠিক আছে, সেই গ্রাম থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে গিয়ে মানুষকে পরিষেবা নিতে হয়। রাজনীতি নিয়ে কিছু ভাবছেন? আপনাকে যেমন প্রস্তাব যদি আসে। রাজনীতি নিয়ে কি করে ভাববো? আমার পড়াশুনো আছে, অভিনয় আছে, থিয়েটার আছে, আর আমি ওটা আমার লক্ষ্য নয় যে আমি নেতা হব বা আমি ভোটে দাঁড়াবো, বা ওটা আমি কোনোদিনই চাই না। দলীয় রাজনীতি আমি কোনোদিনই, মানে আমি সেই ছেলে নই আর কি, মানে হয় না যে যেটা চাই আর কি। আমি চাই ভালো মানুষ হতে, আরও আমার নিজের যে কাজ অভিনয় সেটাকে আরও বেটার করার, এবং পড়াশুনো করা, ডাক্তারি করা, দ্যাটস ইট। কিঞ্জল নন্দকে বলা হতো আন্দোলনের প্রথম সারির নেতা। সেই কিঞ্জল কোথায় গেলেন, কি বলছেন তিনি, তার আগামী লক্ষ্য কি, সব বিষয় নিয়ে খোলসা করলেন আমাদের সঙ্গে। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।